পুরো গ্যাংটক জায়গাটাই ভীষণ সুন্দর। হ্যালো গাইস, সাতাক্ষীর আড্ডায় সকলকে জানাই স্বাগত। কিছুদিন আগে গ্যাংটকে ঘুরতে গিয়েছিলাম, আর সেখানে কোথায় কোথায় গেলাম সেসব নিয়ে আজকের এই ভিডিও। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির বাইরে আসতেই দেখলাম গাড়ি দাঁড়িয়ে আছে। আজ গ্যাংটকে ঘুরতে যাচ্ছি আমি, মা, দিদিভাই আর বোন। রংপো থেকে গ্যাংটকের দূরত্ব বাই কার প্রায় 1.5 ঘন্টা, কিন্তু সকালে আমাদের বেরোতে দেরি হয়ে গেছিল, আর তাই রাস্তায় প্রচণ্ড ট্রাফিক পেয়েছিলাম। সেই জন্য এই জার্নি আমাদের প্রায় 2 ঘন্টা লেগে গিয়েছিল। পাহাড়ের মাঝে রাস্তা ধরে ফাইনালি আমরা পৌঁছালাম গ্যাংটকে। গ্যাংটকে পৌঁছে প্রথমে আমরা গেলাম বনঝাকুর ওয়াটারফলে। মেইন গেটের কাছেই রয়েছে এর টিকিট কাউন্টার। कितने का है टिकट? মেইন গেট ক্রস করেই রয়েছে কার পার্কিং এরিয়া। এছাড়া এখানে কিছু স্টলও রয়েছে যেখান থেকে আপনারা শপিং করতে পারেন। অনেকটা সিঁড়ি বেয়ে ওপরের দিকে যেতে হয় বনঝাকুর ওয়াটারফলের সামনে পৌঁছানোর জন্য। আর এই সিঁড়ির এক পাশে রয়েছে টয়লেট এরিয়া এবং আরেক পাশে রয়েছে ক্যাফেটেরিয়া। এখানে কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির ব্যবস্থা রয়েছে, যেমন স্কাই ট্রেকিং, জিপ লাইনিং, রক ক্লাইম্বিং। এই ওয়াটারফলের হাইট 98 ফিট। চলুন আরও কাছে যাওয়া যাক এই ওয়াটারফলে। এটা অ্যাকচুয়ালি শপ যেখানে লোকাল ড্রেস ভাড়া দেওয়া হয়, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন এই দোকানটা বন্ধ ছিল। এখানে কিছু সেলফি পয়েন্টও রয়েছে যেখানে গিয়ে আমরা প্রচুর ছবি তুললাম। এছাড়া এখানে ছিল একটা ওয়াচ টাওয়ার, মন্দির এবং পার্ক। পার্কে ছিল একটা সুইমিং পুল যেখানে বোটিংয়ের ব্যবস্থাও ছিল। এরপরে এখান থেকে বেরিয়ে আমরা তাশি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে রাস্তায় আবার একটা সুন্দর ওয়াটারফল দেখলাম। এই হলো তাশি ভিউ পয়েন্ট। চলুন এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখা যাক চারপাশটা ঠিক কেমন লাগে। এখানেও লোকাল ড্রেসের স্টল রয়েছে যেখান থেকে স্থানীয় পোশাক দেওয়া হয় ছবি তোলার জন্য, মানে রেন্টে। এছাড়া কিছু খাবারের স্টলও রয়েছে। চলুন এবার এখান থেকে চারপাশটা দেখে নিই। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম প্ল্যান্ট কনজারভেটরিতে। এই হলো প্ল্যান্ট কনজারভেটরি। মেইন গেটের পরেই আছে ক্যাফেটেরিয়া এবং টিকিট কাউন্টার। এখানে টিকিট ফেয়ার 20 রুপিস পার পারসন, আর 5 বছরের থেকে ছোট বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না। এই হলো ক্যাফেটেরিয়া এবং টিকিট কাউন্টার। চলুন এবারে ভেতরে যাওয়া যাক। এখানকার পরিবেশ ভীষণ শান্ত, চারিদিকে সবুজ আর সবুজ, ছোট বড় বিভিন্ন ধরনের গাছ আর ফুলের মেলা। বেশ কিছুক্ষণ এখানকার শান্ত সবুজ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পরে আমরা বেরিয়ে গেলাম। বেরোনোর সময় এই যে দেখুন, দুটিতে মিলে ঝামেলা করছে, তাও আবার ফোন নিয়ে। যাকে বাদ দিন, চলুন এরপরে আমরা যাই পরবর্তী জায়গায়। এখন আমরা এসেছি গণেশ মন্দিরে, যেটাকে স্থানীয় ভাষায় বলা হয় গণেশ টক। মন্দিরের বাইরের চত্বরে চারিদিকে কালারফুল ফ্ল্যাগ এবং বিভিন্ন ধরনের স্টল রয়েছে। আর এই হলো মন্দিরের গেট। এখানে অনেকটা সিঁড়ি বেয়ে ওপরে উঠে গণেশ মূর্তি দর্শন করতে হয়। আমরা এই মুহূর্তে রয়েছি মন্দিরের একদম ভেতরে, যেখানে রয়েছে খুব সুন্দর একটা শ্বেত শুভ্র বর্ণের গণেশ মূর্তি। এছাড়া এখানে রয়েছে একটি শিবলিঙ্গ। চলুন
এবারে এখান থেকে একটু চারপাশটা দেখে নিই। এই হলো সিঁড়ি, এই সিঁড়িগুলো বেয়ে আমরা উপরে উঠেছি। এখানে প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে গিয়েই কার পার্কিং এরিয়া ক্রস করে প্রথমে অনেকটা সিঁড়ি ক্রস করতে হয়, আর না হলে অনেকটা খাড়াই পথ ধরে ওপরের দিকে উঠতে হয়, তারপরে মেন জায়গায় যাওয়া যায়। এখানে আবার একটা গিফট শপ রয়েছে, চলুন ভেতরে ঢুকে দেখি কি কি জিনিস পাওয়া যায়। বিভিন্ন ধরনের শোপিস, অ্যাক্সেসরিজ, গার্মেন্টস, নানা ধরনের জিনিস রয়েছে এখানে। এই শপের অপোজিটেই রয়েছে একটা কাউন্টার, যেখানে পূজার বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। এখন আমরা যাচ্ছি হনুমান টকে। স্থানীয় শব্দ টকের অর্থ হলো মন্দির। এই মন্দির রক্ষণাবেক্ষণ করে ভারতীয় সেনাবাহিনী। এটা হলো হনুমান টকের কার পার্কিং এরিয়া। এই এত বড় কার পার্কিং এরিয়াটার পরও অনেকটা পথ হাঁটতে হয়, অনেকখানি সিঁড়ি রয়েছে এবং অনেকটা খাড়াই পথ রয়েছে, সেই সমস্ত কিছু ক্রস করে হনুমান মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। এই যে ডান দিকে জুতো রাখার জায়গা রয়েছে, আর এই মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই। স্থানীয় লোকেরা বিশ্বাস করে হনুমান যখন লক্ষ্মণকে বাঁচানোর জন্য সঞ্জীবনী বুটি আনতে গিয়েছিল, তখন নাকি এখানে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিল, তাই ভগবান হনুমানকে উৎসর্গ করেই এই মন্দির স্থাপিত। আমরা এখন আছি গ্যাংটকের হনুমান মন্দিরে, যেটার নাম হনুমান টক। তো অনেকটা উঁচুতে, প্রচণ্ড হাঁপাচ্ছি, তার কারণ অনেকটা সিঁড়ি দিয়ে উঠে অনেকটা হাঁটতে হয়। তো অলরেডি আমরা আজকে অনেকটা সকালে বেরিয়েছি, এখন প্রায় কটা বাজে, 4:30 বাজে, কিন্তু এখনও রোদ আছে এখানে বেশ ভালোই। আজকে আমরা সারাদিনে কোনো রকম বৃষ্টিও পাইনি, মেঘলা ওয়েদারও পাইনি, সারাদিন একটা ঝলমলে ওয়েদার, রোদ্দুর। তো এখান থেকেও খুব সুন্দরভাবে পাহাড় দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি। আসলে ওটা হলো মন্দির সংলগ্ন ওয়াচ টাওয়ার। আগে মন্দিরগুলো দেখে নিই, তারপরে ওই ওয়াচ টাওয়ারে গিয়ে পুরো ভিউটা দেখাবো। পুরো গ্যাংটক জায়গাটাই ভীষণ সুন্দর। এখানে যা কিছু সাইট সিইং করার আছে তো সেগুলো তো আছেই, তা বাদে এখানে রাস্তায় আস্তে আস্তে যে প্রাকৃতিক দৃশ্য, তো সেটা তো অমায়িক, অপূর্ব, মানে সেটা ভিডিওতে সকলে দেখতেই পাবে, কিন্তু ওটা সামনাসামনি চোখে দেখার একটা আলাদা সৌন্দর্য রয়েছে, অসাধারণ অসাধারণ। এটা হলো মেন হনুমান মন্দির। এখানে ছবি তোলা একদম নিষিদ্ধ, তাই এখানে ভেতরের ছবিটা দিতে পারলাম না। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রামায়ণের বিভিন্ন দৃশ্য ফ্রেম করা রয়েছে, বেশ সুন্দর। অ্যাকচুয়াল যে মন্দিরটা রয়েছে সেখানে যেহেতু ফটো অ্যালাউ নয়, তো সেখানকার ভিডিওস বা ফটোস দিতে পারছি না, তো এমনি পুরো মন্দিরটা ঘুরে সকলকে দেখাচ্ছি। খুব সুন্দর, এখানে পাহাড়গুলো দেখতে অমায়িক লাগছে, মানে পাহাড়গুলো এতটাই সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যে পাহাড় থেকে ধোঁয়া উঠছে, কিন্তু ওগুলো অ্যাকচুয়ালি ধোঁয়া নয়, এগুলো মেঘ। দারুণ, মানে শিলিগুড়ি থেকে রংপুরে আসার পথে এই দৃশ্য দেখেছি অনেকবার, এখন গ্যাংটকে এসেছি, গ্যাংটকে এরকম দৃশ্য দেখছি, খুবই সুন্দর লাগছে। আর এখানকার ওয়েদার তো খুবই ভালো, খুবই ভালো একদম। সারাদিন ধরে ঘুরছি, তাতেও কোনো রকম কিছু অসুবিধা হচ্ছে না।
অনেকটা খারাপ পথ, সো আর প্রচুর সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, তো সেই জন্য একটু কষ্ট হচ্ছে। আদারওয়াইজ এখানে কোনো রকম কষ্ট হওয়ার কথা নয়। আর আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে আমরা যেহেতু বর্ষাকালে এখানে এসেছি, তো বর্ষাকালে এখানে অনেক রাস্তাই বন্ধ থাকে, সো আমাদেরকে অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে, কিন্তু বেশ মজা লাগছে, খুব এনজয় করছি আমরা সবাই। এই যে এটা হলো মন্দির সংলগ্ন সেই ভিউ পয়েন্টটা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট দেখা যায়। খুবই সুন্দর এই জায়গাটা। অনেকটা বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা তৈরি, এবং এই ভিউ পয়েন্টটা তার মধ্যে একটা বেস্ট একটা জায়গা। আমার ভীষণই পছন্দ হয়েছে। এখানে আমরা অনেকক্ষণ ধরে ছিলাম। এখানে বসার বেঞ্চ রয়েছে, এখানে আমরা অনেকক্ষণ ধরে ছিলাম, বসেছিলাম এবং প্রচুর ছবি তুলেছি, ভিডিও তুলেছি। খুব সুন্দর এই জায়গাটা। এটা হলো এমজি মার্গ, যেটা গ্যাংটকের একটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন। হনুমান টক থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি এই এমজি মার্গে। এটা গ্যাংটক শহরের শপিং হাব। এখানে বিভিন্ন লোকাল জিনিসপত্র থেকে শুরু করে ব্র্যান্ডেড জিনিসপত্রের দোকানপাট রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের খাবার এখানে পেয়ে যাবেন। প্রচুর ফুড স্টল, রেস্টুরেন্ট, বার রয়েছে চারিদিকে। এই মার্কেট এরিয়াতে কোনো রকম গাড়ি ঘোড়া অ্যালাউ নয়। পুরো মার্কেট এরিয়াটা ঘোরার জন্য কিন্তু আপনাকে পায়ে হেঁটেই ঘুরতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজে ঘেরা, সাজানো গোছানো এই মার্কেটের চারপাশ দিয়ে রয়েছে কালারফুল বিল্ডিং। সারাদিন ধরে গ্যাংটকে যতগুলো জায়গায় ঘুরেছি তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে সেই হনুমান মন্দির সংলগ্ন ওয়াচ টাওয়ার এবং এই এমজি মার্গ। কারণ সেই ওয়াচ টাওয়ারটা গ্যাংটকের একমাত্র জায়গা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ারলি দেখা যায়। আর এই এমজি মার্গ হলো গ্যাংটকের একমাত্র জায়গা যেখানে স্থানীয় লোকের পাশাপাশি ট্যুরিস্টদের ভিড়ও দেখা যায়, যার জন্য বিভিন্ন ধরনের সংস্কৃতির সমন্বয় ঘটেছে এখানে। তা বন্ধুরা, তোমাদের কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট সেকশনে জানিও অবশ্যই। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততদিন সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো।